নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে। আগামী 28শে এপ্রিল ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে উড়িষ্যার, এবং প্রথমে এটি হোম ম্যাচ থাকলেও সামনে যেহেতু নির্বাচন, সেই জন্য ম্যাচটি কিন্তু অ্যাওয়ে ম্যাচ হয়ে গেছে। উড়িষ্যার ফতোদ্দা স্টেডিয়ামেই ইস্টবেঙ্গল মুখোমুখি হবে উড়িষ্যার, এবং তার আগে হাতে কিন্তু বেশ কিছু সময় পেয়েছে ইস্টবেঙ্গল, এবং সেই সময়কে কাজে লাগিয়েই অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। এবং তার পাশাপাশি আপনারা জানেন শিবিরে এখন চোট আঘাতের একটা সমস্যা রয়েছে। তার পাশাপাশি মিগুয়েলের কিন্তু একটা কার্ড রয়েছে এবং তার শাস্তির একটা সম্ভাবনা রয়েছে। যদিও কী শাস্তি হবে, কটা ম্যাচ মিগুয়েল সাসপেন্ড হতে পারে, এই ব্যাপারে এখনও নির্দিষ্টভাবে ফেডারেশন কিছু জানায়নি। কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যাতে আগামী ম্যাচে মিগুয়েলকে পাওয়া যায় তার জন্য কিন্তু আবেদন করা হয়েছে, কিন্তু সেই আবেদনের কোনো উত্তরও কিন্তু ফেডারেশনের তরফ থেকে এখনও আসেনি। এবং আজকে অনুশীলন সারল ইস্টবেঙ্গল দল। অনুশীলনের কথা এলে প্রথমেই ওয়ার্ম আপ এবং তারপরে বেশ কিছুটা ফিজিক্যাল ট্রেনিং করতেই আজকে দলকে দেখা গেল। আগামীকাল ইস্টবেঙ্গল দল কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস করেছিল, এবং সেখানে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছিল। যেরকমটা বিষ্ণুকে কিন্তু অবাক করেই দেখা গিয়েছিল সাইড লাইনে। এবার আপনারা জানেন বিষ্ণু কিন্তু প্রথম একাদশে শুরু করছিলেন না, বিষ্ণু পরবর্তী খেলোয়াড় হিসেবে শুরু করছিলেন। সেক্ষেত্রে বিষ্ণুর ঠিক কী চোট হলো, কখন হলো, এটা একটা প্রশ্নের ব্যাপার, যেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি যে বিষ্ণুর চোটটা কতটা গুরুতর। আপাতত বিষ্ণু কিন্তু সাইড লাইনে কালকেও ছিলেন, আজকের অনুশীলনেও ছিলেন। এবং কালকে কিন্তু বিষ্ণু আপনারা জানেন লেফট ব্যাক হিসেবে খেলছেন, এবং বিষ্ণু যেহেতু সাইড লাইনে জেসিন টিকেকে কিন্তু লেফট ব্যাক হিসেবে গতকাল অনুশীলনে দেখা গিয়েছিল, এবং এটিও কিন্তু একটা অবাক করা বিষয়। এবং আজকের অনুশীলনে যেহেতু সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, একটা ফিজিক্যাল ট্রেনিং হলো, সেক্ষেত্রে প্রথমে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং যে সময় হচ্ছিল ওয়ার্ম আপ দিয়ে শুরু হয়। ওয়ার্ম আপে কিন্তু আনোয়ার, রাশিদ এনারা কিন্তু ছিলেন, এমনকি বিষ্ণুও ছিলেন। ফিজিক্যাল ট্রেনিংয়েও এনারা ছিলেন, কিন্তু ঠিক ফিজিক্যাল ট্রেনিং শেষ করেই তারা কিন্তু বিশেষ করে আনোয়ার কিন্তু ড্রেসিং রুমে চলে যান। তার পরবর্তীতে রাশিদ এবং বিষ্ণু এনারা কিন্তু কিছুটা নিজেদের মধ্যে সাইড লাইনে বল নিয়ে টাচ করছিলেন। এবং আজকের অনুশীলনে বিশেষত সাউল ক্রেসপো, তাকেও কিন্তু অবাক করেই দেখা গিয়েছে সাইড লাইনে তিনি কিন্তু করছিলেন সাইকেলিং। তাকে কিন্তু মূল দলের সাথে কোনোভাবেই অনুশীলনে আজকে দেখা যায়নি। গত ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা এবং যারা রিজার্ভ বেঞ্চে ছিলেন তারা কিন্তু দুটি অংশে ভাগ হয়ে গিয়েছিলেন, গিয়ে তারা আলাদাভাবে প্র্যাকটিস করছিলেন। অবশ্য দুটি দল ভাগ হয়েছিল, তারা কিন্তু রন্ডো প্র্যাকটিসই করছিল, এবং সেখানে কিন্তু বিশেষত আনোয়ার, রাশিদ এবং বিষ্ণুকে দেখা যায়নি, রন্ডো প্র্যাকটিস করতে কিন্তু দেখা যায়নি। এবার রাশিদের আপনারা জানেন যে অবশ্যই একটা গুরুতর চোট ছিল, গোড়ালিতে একটা চোট ছিল, তবে রাশিদ আস্তে আস্তে কিন্তু বল ধরছে। যদিও বা আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেটা একটা ধোঁয়াশা থাকছে, কিন্তু রাশিদ যে কিছুটা হলেও বল টাচের মধ্যে রয়েছে, এটা একটা ভালো খবর বলা যেতে পারে। এবং মিগুয়েল, যেরকম বললাম, মিগুয়েলকে যেহেতু ইস্টবেঙ্গলের না পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই কারণে একটা চিন্তার ভাঁজ কিন্তু লাল হলুদ শিবিরে থাকছে। তার পাশাপাশি বিষ্ণুর চোটটা হয়ে গেল, সে সাইড লাইনে রয়েছে, আনোয়ার সাইড লাইনে রয়েছে, জেসিন টিকেকে চেষ্টা করছে কোচ অস্কার ব্রুজন। সুতরাং আগামী ম্যাচে যে একটা নতুন এক্সপেরিমেন্টই কোচ করতে চলেছেন সেটা বলা যেতেই পারে, এবং সেক্ষেত্রে প্রথম একাদশে বেশ কিছু বদলও আমরা দেখতে পারি, দেখলে হয়তো অবাক হব না। পরবর্তীতে বিষ্ণুর ঠিক কী ধরনের চোট হয়েছে, কতটা গুরুতর, সমস্ত আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা নজর রাখুন প্যারালাল স্পোর্টসে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।